এই লেসনে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালে কিভাবে একটি ফুল ইউনিট পিএলসি ইনসার্ট করব সেটি দেখব এবং সাথে সাথে প্যারামেট্রিক এবং ফুল ইউনিট পিএলসি কিভাবে মডিফাই করব সেটিও শিখব। আমরা প্রথমে ইনসার্ট কম্পোনেন্ট থেকে প্রথমে একটি ফুল ইউনিট পিএলসি ইনসার্ট করছি। ওভার করলে দেখা যাচ্ছে ইনসার্টস পিএলসি ইনপুট আউটপুট মডিউল দ্যাট আর ফিক্সড লাইব্রেরি সিম্বল ব্লক, অর্থাৎ আমাদের আইকন মেনুতে কিছু ফিক্সড লাইব্রেরি ব্লক রয়েছে, যে ব্লকগুলোতে পিএলসির কিছু ফিক্স ইউনিট রয়েছে ফুল, এবং সেই পিএলসি মডিউলগুলোকে আমরা ইনসার্ট করার পর চাইলে মডিফাই করে আমাদের ব্র্যান্ড অথবা ম্যানুফ্যাকচারার থেকে পার্ট নাম্বার শুরু করে ফিড নাম্বার সব কিছু আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো এবং সেটাকে আমরা চাইলে ব্লক এডিটরের মাধ্যমে মডিফাই করে নিতে পারবো। সো ব্লক এডিটরের মাধ্যমে বা সিম্বল বিল্ডারের মাধ্যমে কিভাবে পিএলসি ক্রিয়েট করতে হয় সেটা আমরা কোনো একটা লেসনে শিখবো। বাট কোনো একটা পিএলসি যদি আমরা সিম্বল ইনসার্ট করি সেটাকে আবার কিভাবে ব্লক এডিটরের মাধ্যমে এডিট করে সেটাও শিখবো। আপাতত আমরা ফুল ইউনিট কিভাবে ইনসার্ট করে সেটাই দেখে নিই। সো আমরা ইনসার্ট পিএলসি ফুল ইউনিটকে ক্লিক করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি আইকন মেনুটা চলে আসলো। আইকন মেনুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরিতে পিএলসি ইনপুট আউটপুট একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে মডিউলগুলো রয়েছে যেগুলো আমরা একটু আগে প্যারামেট্রিক পিএলসি হিসেবে ইনসার্ট করেছিলাম। এই পিএলসি ইনপুট আউটপুট মডিউলগুলোর পাশেই পিএলসি ইনপুট আউটপুট ফিক্সড ইউনিট নামে একটি অপশন রয়েছে। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানেও কিছু পিএলসি মডিউল রয়েছে, ফিক্সড মডিউল, যেগুলো এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আছে, যেমন 8 স্পেসিং, 12 স্পেসিং, 16 স্পেসিং। সো আমরা এখান থেকে একটি পিএলসিকে সিলেক্ট করলাম, দেন এখানে আমরা অনেকগুলো মডিউল দেখতে পাচ্ছি, যে কোনো একটাকে আমরা নিতে পারি। সেখান থেকে আমরা যে কোনো একটা ইনসার্ট করছি। সো সে এখানে 10 in 6 আউটে ক্লিক করলাম, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি মডিউলটা ইনসার্ট হচ্ছে। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে একটি পিএলসি মডিউল উইন্ডো দিবে, যেখান থেকে আমরা এর ইনপুট আউটপুটগুলোকে ডেসক্রিপশন সহ চেঞ্জ করতে পারবো, তার ম্যানুফ্যাকচারার সব কিছু। যেমন এখানে আমরা ক্যাটালগ লুকআপে দিলে এখন ব্র্যান্ডটাকেও চেঞ্জ করে দিতে পারবো, বা এখানে আমরা কাস্টমাইজ করে এটাকে দিতে পারবো যে সিমেন্স এত পার্ট নাম্বার, তারপর ইনপুট আউটপুটগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো বা ডেসক্রিপশনগুলো চেঞ্জ করে দিতে পারবো। সো এখন আমরা এখানে আপাতত ওকে দিয়ে ইনসার্ট করে নিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পিএলসি ইনসার্ট হলো, এবি ব্র্যান্ডের পার্ট নাম্বার এত, ইনপুট হচ্ছে 10টা এবং 6টা আউটপুট এবং এসিডিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ পাশে হচ্ছে ইনপুটগুলো, এই পাশে হচ্ছে আউটপুটগুলো। প্যারামেট্রিক পিএলসি মডিউলের মধ্যে আমরা শুধুমাত্র ইনপুট ইন্ডিভিজুয়ালি আউটপুট ইনসার্ট করতে পারবো। ফুল ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কম্বাইন একটি পিএলসি মডিউল যেখানে ইনপুট আউটপুট রয়েছে। সো এখন যদি আমরা এটাকে ভার্টিক্যালি করতে চাই, সে আমি এটাকে ভার্টিক্যালি করবো, সেই ক্ষেত্রে আমরা এটাকে সরাসরি রোটেট করে নিচ্ছি। যেহেতু আমাদের এখানে কোনো রেফারেন্স নাম্বারের কাজ নেই, সেক্ষেত্রে আমরা এটাকে রোটেট করে নিচ্ছি। বিশেষ করে রোটেট করার পর রেফারেন্স নাম্বার বা প্লেসগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি আবারও এই XY গ্রিড যদি রেফারেন্স ইউজ করে থাকেন বা একজন ইউজ করে থাকেন বা লেডার ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এইগুলোকে একটু আপডেট করে নেবেন। আপডেট করার ব্যাপারটা আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা জানবো, যে সব কাজ কমপ্লিট করার পর আমরা রেফারেন্স নাম্বারগুলো দেবো, তাহলেই অ্যাকচুয়ালি এটা আপডেটের একটা বিষয়। অথবা যদি ইনকেস আপনি রেফারেন্স আগে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সব ইনসার্ট করার পর, সব কমপ্লিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ ফিনিশিং ড্রয়িং হওয়ার পর, যেসব ড্রয়িংয়ে আপনার এরকম রোটেট টাইপের কাজ থাকবে বা কম্পোনেন্টকে মুভ করার ব্যাপারটা যদি থাকে, সেটা তো অটোমেটিক আপডেট হবে। আর যদি নর্মালি অটোক্যাডের কমান্ড ইউজ করে মুভ করেন বা কপি করেন, মুভ তো কপি অবশ্যই অটোক্যাডের কমান্ড ইউজ করা যাবে না। যদি এই সার্কিটটাকে মুভ বা কপি করেন এখান থেকে, বা যে কোনো কম্পোনেন্টকে মুভ বা কপি করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, রেফারেন্সটা পরবর্তীতে দিয়ে দেন বা ইরেজ করে আবারই দিবেন। এটা আমরা প্রজেক্ট যখন করব তখন আমরা শিখব। এখন আমি দেখতে পাচ্ছি এটাকে আমি রোটেট করার পর এখানে বাম পাশে ইনপুটগুলো দেখা যাচ্ছে এবং ডান পাশে এটাকে আমার আউটপুট দেখা যাচ্ছে। এখানে দুইটা পিন ইউজ করা হচ্ছে না, এই জন্য নট ইউজ দেখাচ্ছে। এখানে L1 L2 অর্থাৎ ফেজ এবং নিউট্রাল এবং গ্রাউন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এই আউটপুটগুলো দেখা যাচ্ছে। আমরা জানি আউটপুটের দুইটা করে থাকে, একটা হচ্ছে কমনের জন্য আর একটা হচ্ছে আউটপুট ডিভাইসের জন্য। সো এখানে আমরা পিএলসির আউটপুটগুলো দেখতে পাচ্ছি, এখানে ইনপুটগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা চাইবো যে এখানে এটাকে মডিফাই করতে। সো মডিফাই করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এডিট কম্পোনেন্ট, দেন এখানে আমরা প্রত্যেকটা ইনপুট বা আউটপুটকে সিলেক্ট করব এবং এখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দেবো। এটা ডিপেন্ড করবে আপনি যে প্রসেস প্যানেল নিয়ে কাজ করবেন পিএলসির, সেই প্রসেস প্যানেলের কি ইনপুট আউটপুটের ব্যাপার থাকবে সেখানে। আমি একটা ইনপুট আউটপুটের কিছু ডেসক্রিপশন আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি একটা প্রজেক্ট দেখাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেসক্রিপশন, যেমন স্টার্ট স্টপ ফিডব্যাক, ট্রিপ ফিডব্যাক, আরও কিছু ফিডব্যাক এখানে দেখতে পাচ্ছি, সার্কিট ব্রেকার সুইচ স্টার্ট ফিডব্যাক, স্টার্ট স্টপ ফিডব্যাক, ট্রিপ ফিডব্যাক, এই ধরনের
ফিল্ড লেভেল থেকে কিছু ফিডব্যাক, এটা হচ্ছে এয়ার সোর্সিং ব্লোয়ার, দুইটারই এয়ার সোর্সিং ব্লোয়ারের দুইটা মোটর, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। সেখান থেকে পিএলসি ফিডব্যাকগুলো নিচ্ছে কিসে, ইনপুট ডিভাইসের মাধ্যমে। সো এভাবে আমরা পিএলসিতে বিভিন্ন ফিডব্যাক ইনপুট দেব, সেই ফিডব্যাকগুলো বা ফিল্ড থেকে যে রেসপন্সগুলো পাবো সেটা রিলেটেড কোনো একটা নোট আপনি ডেসক্রিপশনে দিবেন, এই ইনপুটের ডেসক্রিপশনে। আমরা এখানে সে দিলাম যে জাস্ট একটা টেক্সট লিখলাম, একটা ডেসক্রিপশন লিখলাম, লিখে ওকে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিডব্যাক চলে আসলো। এভাবে আপনি প্রত্যেকটা ইনপুটের মধ্যে এই ডেসক্রিপশনগুলো দিতে পারবেন, আউটপুটগুলোর মধ্যে ডেসক্রিপশন দিতে পারবেন। আপনি ইডেট কম্পোনেন্টের গিয়ে আপনি এটার মডিউল চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ম্যানুফ্যাকচারার ক্যাটালগ ডাটা ট্যাগ চেঞ্জ করে দিতে পারবেন, আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন। অথবা ক্যাটাগরি লুকআপ থেকে, ক্যাটালগ লুকআপ থেকে আপনি ব্র্যান্ডগুলোকে সিলেকশন করে দিতে পারেন। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের সেই ক্যাটালগ ডাটাবেজে চলে যাবে, এবং এখান থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারবো, যে কোনো ব্র্যান্ডেরই পিএলসি আমরা এখানে লিখতে পারবো। এখানে আমরা প্রাইমারিতে সেকেন্ডারি সার্চ ডাটাবেজে সেকেন্ডারি দিয়ে আমরা এখান থেকে যে কোনো ব্র্যান্ড লিখলে সেটা চলে আসবে। আমি সিমেন্স লিখলাম, সিমেন্স লিখে অথবা যে কোনো পার্ট নাম্বার লিখলেও আমরা দেখতে পাবো সেই পিএলসিগুলো মডিউলগুলো চলে আসলো। আমরা ওকে দিয়ে দিলে সেটা কিন্তু এখানে ধরে নিবে, অর্থাৎ টেক্সটটা ইনসার্ট হয়ে যাবে। সে এখানে ওকে দিলাম, আমরা এখানে যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো যে এখানে চেঞ্জ হয়ে গেলো, সিমেন্সের এটা হয়ে গেল। ওকে দিয়ে বেরোয় আসি, তাহলে দেখতে পারবো এখানে আপডেট হয়ে এটাকে আমরা আপাতত ম্যাপ করছি না, অর্থাৎ সিমেন্সের সেই ডেসক্রিপশনগুলো, ডাটাবেজের ডাটাগুলো এই পিএলসিকে চিনে নেবে, পরবর্তীতে যখন আবার ইনসার্ট করা লাগবে তখন সে এই পিএলসিটাকে ইনসার্ট করবে। এটাকে হচ্ছে ম্যাপ করা। আমরা এটা ম্যাপ করবো না, যেহেতু আমরা টিচিং পারপাসে এটা ইউজ করছি। সো ডো নট ম্যাপ দিয়ে দিলাম। এখন আপডেট হয়ে গেলে দেখতে পাবেন সিমেন্সের ব্যাপারটা আমাদের দেখাচ্ছে। এভাবে আমরা পিএলসির ডাটা ডেসক্রিপশনগুলোকে চেঞ্জ করতে পারবো, এবং আমরা এটাকে ইডেট বা মডিফাই করতে পারবো। এবার আমরা প্যারামেট্রিকটাকেও আমরা চাইলে ইডেট বা মডিফাই করতে পারবো সেম ভাবে।